আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছাগলের পায়া রান্নার রেসিপি। যেভাবে পায়া রান্না করলে ছাগলের একটা গন্ধ যে আছে সেই গন্ধটা আর থাকবে না, আর খেতে লাগবে মাশাআল্লাহ এতটাই মজাদার। তো চলুন দেখে নেই আজকের এই মজাদার ছাগলের পায়া রান্নার রেসিপিটি। এখানে আমি এই ছাগলের পায়া রান্না করার জন্য ছাগলের পায়া প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এখন এখানে দিয়ে দিব বিভিন্ন রকমের মশলা। তো দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। এরপর পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পাটায় বেটে নেওয়া জিরা বাটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, আর আস্ত গরম মশলা নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা বেটে নিয়েছি। দিয়ে দিলাম সবগুলো উপকরণ, আর দিয়ে দিলাম পোলাও পাতা। আপনারা এই পাতাকে কি বলে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটি নতুন নাম যদি জানা থাকে এই পোলাও পাতার, সেটাও আমি জানতে একটু ইচ্ছুক, কারণ আপনাদের যে পরিচিত নাম সেটা অনেকটা আমার ভালো লাগার কারণ। তো যাই হোক, এখন আমি কিন্তু প্রেসার কুকারে এই ছাগলের পায়াটা রান্না করব, তাই প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই ছাগলের মাখিয়ে রাখা পায়া, আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এরপর পানিটা দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে প্রেসার কুকার ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেশ কয়েকটি হুইসেল দিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই ছাগলের পায়া রান্নার রেসিপি। এখানে আমি কিন্তু 15 থেকে 20টির মতো হুইসেল দিয়েছি। আমি কিন্তু গুনিনি, কিন্তু কমপক্ষে 15টি হুইসেল তো হবেই। এখন দেখতে পাচ্ছেন কতটা টেস্ট হয়েছে। এখন এই ছাগলের পায়া এইভাবে রান্না করে আপনারা রুটি, পরোটা, নান ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন। এতটাই মজার হয়ে থাকে এই ছাগলের পায়া রান্নার রেসিপি। অনেকেই কিন্তু শুধু গরুর পায়া বা নেহারি খেয়ে থাকেন, ছাগলের পায়া কিন্তু পছন্দ করেন না। একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন, মাশাআল্লাহ আপনার হাতের এইভাবে ছাগলের পায়া রান্নার রেসিপি কেউ ভুলতে পারবে না। এতটাই মজার হয় মাশাআল্লাহ। আমি কিন্তু খেয়েছি, অনেকেই খেয়েছে আজকের এই পায়া রান্নার রেসিপি, সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। আপনারাও একবার ট্রাই করুন। আর যদি ভাত দিয়েও খেতে চান তাও খেতে পারবেন। ভাত, রুটি, পরোটা যেটাই দিয়েই খান না কেন অমৃত লাগবে, এতটাই মজার। আর অনেকেই ভাববেন যে গরুর পায়া না রান্না করে ছাগলের পায়া আমরা এখন থেকে এইভাবেই রান্না করে খাবো। আর ছাগলের পায়া রান্না করার পূর্বে, ছাগলের পায়া যখন আপনারা পরিষ্কার করবেন তার পূর্বে আপনারা গরম পানিতে এই ছাগলের পায়াটাকে কিছু সময় সিদ্ধ করে তারপর ছাগলের পায়া পরিষ্কার করবেন। তাতে কিন্তু ছাগলের যে লোম চামড়াটা আছে পায়ার, সেই পায়ার চামড়াটা কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ হবে। এই টিপসটি আপনাদের বললাম, এখন আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিতে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।